লেবানন নিয়ে ইসরায়েলের পরিকল্পনার বিরোধিতা যুক্তরাষ্ট্রের। ট্রাম্পকে ভুয়া গোয়েন্দা তথ্য থেকে সতর্ক থাকতে বলল ইরান। পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প। রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, 4 যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। লেবানন নিয়ে ইসরায়েলের পরিকল্পনার বিরোধিতা যুক্তরাষ্ট্রের। লেবাননে স্থায়ীভাবে ইসরায়েলের সেনাবাহিনী উপস্থিতির ধারণা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছিলেন, দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অবস্থান করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা আল আরাবিয়াকে বলেছেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে যে কাঠামোগত চুক্তি হয়েছে সেটি মেনে চলবে, এমনটাই ওয়াশিংটন সব পক্ষের কাছে প্রত্যাশা করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে সব পক্ষই সম্মত কাঠামো অনুযায়ী কাজ করবে। ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে যে লেবাননের ভূখণ্ড নিয়ে তাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। এর আগে সোমবার দক্ষিণ লেবানন সফরের সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটজ বলেছিলেন, ইসরায়েলি সেনারা সেখানে থাকার জন্যই এসেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও আমি স্পষ্ট করে দিয়েছি, এই নিরাপত্তা অঞ্চল থেকে আমরা সরে যাচ্ছি না। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ট্রাম্পকে ভুয়া গোয়েন্দা তথ্য থেকে সতর্ক থাকতে বলল ইরান। হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে মজাও করেছেন। আরাগচি সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে যুক্তরাষ্ট্র অতীতে ভুল হিসাব করেছে। হরমুজ নিয়েও আরও বড় ভুলের ঝুঁকি রয়েছে। বৃহস্পতিবার 13 আগস্ট এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে। এর উদাহরণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এখন হরমুজ প্রণালী নিয়ে আরও বড় ধরনের ভুল হিসাব করা হচ্ছে। এ সময় মজা করে তিনি বলেন, ভুয়া খবরের চেয়েও ভয়ঙ্কর হল ভুয়া গোয়েন্দা তথ্য, সতর্ক থাকুন। পোস্টের শেষে আরাগচি বলেন, পৃথিবীর যে কোনো শক্তির চেয়েও আল্লাহ মহান এবং তারা আল্লাহর ওপর ভরসা করেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ইরানে আবারও বড় ধরনের হামলার সিদ্ধান্ত নিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সংঘাত থেকে বেরিয়ে আসার পথ মরিয়া হয়ে খুঁজছেন তিনি। কিন্তু পরাজয় স্বীকার না করে বিজয় দাবি করার মতো একটি সমাধান খুঁজতে চাচ্ছেন ট্রাম্প। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের অধ্যাপক মোস্তফা ঘোষ চেশম বলেছেন, সেই পরাজয়ের গ্লানি নিতে চান না বলেই হামলা চালাতে পারেন ট্রাম্প। ঘোষ চেশম বলেন, বাস্তবে পরিস্থিতি যাই হোক না কেন, ট্রাম্প কখনোই নিজেকে পরাজিত হিসেবে উপস্থাপন করবেন না, বরং সংঘাত থেকে বেরিয়ে এসে সেটিকে নিজের বিজয় হিসেবে দেখানোর পথ খুঁজছেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, 4 যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত। কৃষ্ণ সাগরের রাশিয়ার নৌঘাঁটি নভরোস্কিসকে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 4টি রুশ যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এ হামলায় শিশুসহ 3 জন নিহত ও 24 জন আহত হয়েছে বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের দাবি, কিয়েভ থেকে 300 কিলোমিটারেরও বেশি দূরে চালানো এই অভিযানে রাশিয়ার কয়েকটি যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার তীব্রতায় নভরোস্কিস্ক বন্দর নগরীতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক গভর্নরের তথ্যমতে হামলায় কয়েকজন হতাহত হয়েছেন।